অনবদ্য স্থাপত্য জাতীয় সংসদ ভবনের করা লুইয়াই কানের মূল নকশাটি বাংলাদেশে এসে পৌঁছেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এখন নকশা বহির্ভূত সব স্থাপনা ভাঙা হবে ওই এলাকা থেকে। ফলে জিয়াউর রহমানের কবরও সরানো হবে। আদতে মূল নকশার ডিজাইনে কি আছে তারও বর্ণনা দিলেন সেই সময়ে লুই কানের প্রতিষ্ঠানে কর্মরত স্থপতি। আইডিয়া ওয়াইজ একটা ড্রয়িং ছিল, মাঝে মাঝে কিছু অর্জন মাউন্ট থাকবে যেখানে গাছ আইল্যান্ডের মতো গাছ লাগানো থাকবে, মানে 4 ভাগ করে। নকশা পার্কের জন্য নির্ধারিত জায়গায় জিয়ার কবর না বানাতে সরাসরি আপত্তি জানায় লুই কানের প্রতিষ্ঠান। লুই কানের ফার্মের ওনারা বললেন এখানে যেহেতু পার্ক হওয়ার প্ল্যান আছে, আপনারা এখানে যাই করেন না কেন এমন কিছু করবেন না যেটা নিজেই ডমিনেটেড হয়ে যায়। সংসদ এবং সচিবালয়কে আমরা প্রাধান্য দিচ্ছি। সেই সময়ের সরকারি সিদ্ধান্তে মূল নকশার ডিজাইন অক্ষুণ্ণ রাখতে পার্কের মাঝে শুধু জিয়ার সমাধি করার কথা ছিল, কিন্তু 1991 সালে বিএনপি সরকার তারও বিচ্যুতি ঘটায়। আর জিয়ার কবর বানানোর জন্য স্থপতি নাজিরুল আলমের অনুমোদিত নকশায়ও ছিল না ক্রিসেন্ট লেকের ওপর কোনো সেতুর ডিজাইন। মানে গাইডলাইন তো সরকার থেকে দিয়ে দিল যে এখানে পার্কের মতো কিছু হবে, এখানে ম্যাসিভ কোনো কিছু হবে না, এবং ক্রিসেন্ট লেকের উপরে দিয়ে কোনো প্যাসেজও হবে না। প্যাসেজ যেটা দেখানো আছে ক্রিসেন্ট লেকের 2 পাশ দিয়ে, সেই প্যাসেজ অনুযায়ী সেন্টারে একটা আর্দান মাউন্ডে মানে কভার একটা এমনভাবে করতে হবে যাতে ইট ইজ নট ডমিনেন্ট। 1981 সালে রাষ্ট্রপতি থাকা অবস্থায় জিয়া নিহত হওয়ার পর প্রথমে তাকে চট্টগ্রামে এবং পরে সেখান থেকে কবর তুলে চন্দ্রিমা উদ্যানে সমাহিত করা হয়। এখন ওই এলাকাটি মূল নকশায় ফিরলে সরাতে হবে জিয়ার মাজারসহ 8টি কবর। আসিফ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।